কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ওমর মসজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ি ধনীপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ভাড়াটিয়া লোকজন দিয়ে জমির পাকা ধান নেওয়া হয়েছে। মৃত আয়ুব আলীর স্ত্রী মোসাম্মদ বিজলি বেওয়া যাদের বিরুদ্ধে জোরপূর্বক ধান কাটার অভিযোগ করেছে তারা হলেন মৃত হায়দার আলীর ছেলে এনামুল হক, মৃত দসিম উদ্দিনের ছেলে হায়বর আলী, রুস্তম আলী, আমিনুল ইসলাম, আখের আলী, শাহ আলম, বিউটি বেগম, রমিজা বেওয়া, ফাতেমা বেগম সহ আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মালসাবাড়ি ধনীপাড়া গ্রামের স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে বাদী বিবাদীর মধ্যে। রাজারহাট উপজেলার ওমর মসজিদ ইউনিয়নের ধনীপাড়া গ্রামে মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে পূর্ব শত্রুতার জের ধরে ভাড়াটিয়া লোকজন দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে জমির পাকা ধান কেটে নিয়ে যায়। অভিযোগকারীরা অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধ চলে আসছিল তাদের। মামলাও চলমান রয়েছে। কোর্টের আদেশে বলা আছে কেউ যেন জমিতে না নামে, কিন্তু তারা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে জমির পাকা ধান কেটে নিয়ে গেছে। এছাড়া প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দিয়ে গেছেন প্রতিপক্ষরা। রাজারহাট থানার ওসির সাথে মুঠো ফোনে কথা হলে থানার এসআই জুয়েল রানাকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। পরে ঘটনাস্থলে পুলিশ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এই বিষয়টি নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত জোরপূর্বক ধান কাটা ও হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আব্দুল্লাহ, তারপর মাইদুল, মাস্টার ডাক্তার, এই বিজলি, আমরা এগুলো কামলা না দিচ্ছে, মহিলা কামলা, আমরা এগুলো দাবার দিয়ে বলে কাটতেন না ধান। আমরা থানার মধ্যে আমরা দিচ্ছি, যেটা থানায় করবে সেইটা থানায় অভিযোগ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা অভিযোগ দিচ্ছি, যেটা থানায় করবে আমরা সেইটা মানি নেব। আচ্ছা, দরকারটা কি? আমার শুনুন কথা ভাই কি কত টাকা দিয়ে? 50,000 দিয়ে। 50,000? কতদিন হয় বন্ধক নিছেন? 9-10 বছর হইবা। সেই থেকে আপনি আবাদ করেন? আমরা মুই জানুম না বাইলে কাজিয়ে কাছে আর মুই সেই থেকে আবাদ করি খাম। ওই যে উমরা কাটছে বাইলে আইতো ছোক কাটছে। হায়বার রুস্তম ফিরে যে ও বেরি ছাগুলে ইনামুল আমরা কুড়িগ্রামের কাইন কাইন বাউলি মতেছে এনো না। জয়দেব মালসাবাড়ি ধনীপাড়া রাজার থানা। এখানে আমাদের এই সম্পত্তিটা পৈতৃক সম্পত্তি, সেটা আমরা বহুদিন থেকে খাচ্ছি, বাপদাদারা খায়া গেছে, এখন আমরা খাচ্ছি। এমন অবস্থা এরা অজগবি ব্রিটিশের কাগজ দিয়ে একটা মামলা দিছে। মামলা দেওয়ার পর থাকিয়ে তখন থাকিয়ে এরা আমাদের উপরে হুমকি ধামকি, কোর্ট গেলে হুমকি দেয়। এই গ্রামের নামুল, হ্যাঁ, বিক্রি করছি, তারা গাছছে যে তাদের ধান কাটি নিয়ে গেছে, ধান কাটি নিয়ে গেছে। আমি আর কি জমি বন্ধক নিয়েছি, আমি তো জানি না এই জমিটা বন্ধক। এই জমি আমি 90% নিয়েছি, না 45%। কার কাছ থেকে নিলেন? বিজলি নিম্বরের কাছ থেকে। আচ্ছা, 3.5 লাখ টাকা এনাদের ভাগিতে দিয়ে, মানে এনারে ভাগি ভাগি নিয়ে আমি আবাদ করবেন নাকি, তাই স্কিম কাটার সময় আমাকে অবজেকশন জানাইছি, তুমি ধান কাটিস না, তুমি আমরা স্কিম গাছি, আমরা ধান কাটি নিব, তোমরা জমি পান না না পান সেটা তোমার ব্যাপার, ওটা তো আমার দেখার বিষয় নেই। আপনার রায়ে যদি আপনি 2 একর পান, 1.5 একর পান, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ওনাদের মানে জমির আইলে বা যা কোনো সাবটক এই ধরনের মানে একটা নিষেধাজ্ঞা দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু কালকে রাত্রে দোলার মধ্যে তো অন্ধকার, রাত্রেবেলা তো অন্ধকার, রাত্রেবেলা তো গ্রামবাসী এসে নামা সম্ভব না, কেননা ওনারা সবসময় দেখা দিচ্ছে ওই বাদীপক্ষ দলবল নিয়ে কিন্তু এলাকাতে আসে। হ্যাঁ, অস্ত্র শস্ত্র যেটাই হোক দলবল নিয়ে কিন্তু আসে, পোলাপান যেহেতু আসে অবশ্যই তো খারাপ কিছু থাকতেই পারে, এটা সন্দেহ হলো। তো এইরকম দীর্ঘদিন থেকে চাপ প্রয়োগ চলছে। কালকে রাত্রে ধান কাটছে এরকমভাবে, ওই আপনার এই সাইডে রাস্তার মোচর আছে, এখানেও পোলাপান দেখলাম রাত্রেবেলা, মানে 2 সাইডে পোলাপানটা